দর্শকের মতো সরাসরি লাইভে যুক্ত হয়েছে আজ জনাব নাহিদ ইসলামের বাসা থেকে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারেক রহমান জনাব নাহিদ ইসলামের বাসায় কিন্তু আসছেন নাহিদ ইসলামের সাথে দেখা করতে। এর আগে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন সন্ধ্যা 7টায়। সেখানে কিন্তু তার সাথে দেখা করেছেন জনাব তারেক রহমান এবং সেখান থেকে সাক্ষাৎ শেষ করে এখন সেখান থেকে রওনা হয়েছেন এবং জনাব নাহিদ ইসলামের বাসার দিকে আসতেছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সার্কিট হাউস রোডে জনাব নাহিদ ইসলামের বাসার এখানে। এবং গত 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিএনপি বেশি আসন পেয়ে কিন্তু ক্ষমতায় যাবেন এবং ইতিমধ্যে যে বড় যে বিরোধী দল হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বা একদলীয় জোট, সেই জন্য তাদের সাথে মত বিনিময় সভা এবং সাক্ষাৎ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সন্ধ্যা 7টায় জামাত আমিরের বাসায় গিয়েছিলেন বসুন্ধরা এলাকায় জনাব তারেক রহমান এবং এখন কিন্তু আসছেন নাহিদ ইসলামের বাসায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছেন এবং সিএসএস রয়েছেন, র্যাব রয়েছেন সার্বক্ষণিক নিরাপত্তার জন্য। কিন্তু এখানে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জনাব তারেক রহমান আসবেন এই নাহিদ ইসলামের বাসায় এসে কিন্তু এখানে সাক্ষাৎ করবো। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এনসিপির আক্তার তিনি কিন্তু এসেছেন। এছাড়াও কিন্তু এনসিপির কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসায় এসেছেন এবং জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে। এবং আরও অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জনাব তারেক রহমান চলে আসবেন জনাব নাহিদ ইসলামের বাসায়। এর আগে সন্ধ্যা 7টায় কিন্তু শফিকুর রহমানের বাসায় গিয়েছেন এবং রাত 8টার দিকে কিন্তু তিনি নাহিদ ইসলামের বাসায় আসবেন। ওখান থেকে জনাব শফিকুর রহমানের বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সাথে কিন্তু সাক্ষাৎ শেষ করে সেখান থেকে রওনা হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনাব নাহিদ ইসলামের বাসায় এসে পৌঁছাবেন তারেক রহমান এবং তাকে নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কঠোর টহলদার এখানে বসানো হয়েছে। সিএসএস রয়েছে, স্পেশাল ফোর্স রয়েছেন, র্যাব রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টা থেকে কিন্তু তার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পর্যবেক্ষণ করেছেন যে কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসবেন তার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা রাস্তা ফাঁকা করছেন, ক্লিয়ার করছেন এবং আশ্বাস পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু আসলে ইতিমধ্যে এসে পৌঁছে যাবেন, এসে কিন্তু নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে নাহিদ ইসলামের বাসার নিচে যে গেটটি রয়েছে সেটি কিন্তু খুলে দিচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরের তারেক রহমানের গাড়ি বহরের সেই গাড়ি কিন্তু এসে পৌঁছেছেন এবং তারেক রহমান কিন্তু আসছেন। বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে জনাব তারেক রহমান কিন্তু নাহিদ ইসলামের বাসায় এসে পৌঁছেছেন। এশিয়ান টেলিভিশন তারেক রহমান এই মাত্র পৌঁছেছেন।
তারেক রহমান এসে কিন্তু পৌঁছেছেন জনাব নাহিদ ইসলামের বাসায়। তার সাথে সাক্ষাৎ করবেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির আক্তার, যিনি রংপুর থেকে লড়াই করেছেন সংসদ নির্বাচনে এবং জয়ী হয়েছেন, সে আক্তার কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের সাক্ষাৎ শেষে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন জনাব তারেক রহমান। এর আগে কিন্তু সন্ধ্যা 7টার দিকে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন এবং সেখান থেকে তার সাথে সাক্ষাৎ শেষ করে এখন নাহিদ ইসলামের বাসায় এসেছেন। আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে কিন্তু জনাব তারেক রহমান বেশি আসন পেয়ে বিএনপির পক্ষ থেকে তিনি আসলে সরকার গঠন করবেন এবং কিছুদিনের মধ্যে কিন্তু শপথ নেবেন এবং সেজন্য তার আগে কিন্তু যেসব বিরোধী দলগুলো রয়েছেন, বিশেষ করে বড় যে বিরোধী দল 11 দলীয় জোটের জামাত ইসলাম এবং এনসিপি, তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করতে এসেছেন এবং এর আগে সন্ধ্যা 7টার দিকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে সাক্ষাৎ শেষ করে এখন নাহিদ ইসলামের বাসায় এসেছেন তার সাথে সাক্ষাৎ করতে এবং সাক্ষাৎ শেষে গণমাধ্যমদের সাথে কথা বলবেন। কথা বলে আমরা জানতে পারবো যে এই সাক্ষাতের বিষয়। কথা হলো ওনার সাথে সাক্ষাৎ করে তারপরে ওখানে জনাব নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ শেষে তারপরে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা দেখেছি যে সন্ধ্যা 7টার দিকে কিন্তু শফিকুর রহমান জামাত ইসলামের আমির তার বাসায় গিয়েছিলেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন এবং শফিকুর রহমান কিন্তু ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করে নিয়েছিলেন। বেশি আসন পেয়ে কিন্তু সরকার গঠন করবেন তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, এবং আর 2-1 ভিতরে কিন্তু শপথ গ্রহণ করবেন। তার আগে কিন্তু বিরোধী দলগুলো যেসব রয়েছেন, বিশেষ করে 11 দলীয় জোটের প্রধান দল যে জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারপরে এনসিপির নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তার বাসায় কিন্তু এসেছেন, ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আর কিছু সময়ের মধ্যে কিন্তু তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন জনাব তারেক রহমান এবং সে সময় আমরা জানতে পারবো যে তিনি যে এই বিরোধী দল যে দলগুলো রয়েছে তাদের সাথে যে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে কী নিয়ে সাক্ষাৎ করেছেন এবং কি কথা হয়েছে সে বিষয়ে আমরা জানতে পারবো এবং মন্ত্রিসভায় কারা থাকছেন, বিশেষ করে কিছুদিনের ভিতরে কিন্তু শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান, তার যে মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভায় কে কে থাকছেন সেই সব বিষয় কিন্তু আমরা জানতে পারবো। এই ছিল দর্শক নাহিদ ইসলামের বাসা থেকে এবং নাহিদ
নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সে সময় আপনাদেরকে আবারও যুক্ত করব লাইভের মাধ্যমে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।